জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন। আইনজীবীরা জানান, বিগত আমলে খালেদা জিয়ার মামলার ফাইল যে বিচারক হাত দিয়েছেন তিনি পুরস্কার পেয়েছেন। মামলার ৩৩ সাক্ষীর কেউ কিছুই প্রমাণ করতে পারেনি। দেখুন খান আলমিনের রিপোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছিলেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদক পৃথক ৩টি লিফট আপিল করে। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের আপিল বেঞ্চ সবগুলো আপিল খারিজ করে দেন। ফলে এ মামলা থেকে খালাস দেওয়া হাইকোর্টের রায় বহাল থাকলো। পরের দিন পরে ন্যায় পেয়েছি, কিন্তু অনেক হ্যারাস হয়েছে। বেগম খালেদা অনেক হয়রানির সম্মুখীন হয়েছে। তার এই বয়সে দীর্ঘদিন সেই দেখতে হয়েছে। বেগম খালেদা জেল ঢুকলেন, হেঁটে বের হওয়ার সময় হুইল চেয়ারে বেরোতে হয়েছে। তারপর দেখেন কত প্রতিহিংসার, এবং তাকে চিকিৎসা করতে দেয়নি বিদেশে। আইনজীবীরা জানান, এই মামলায় সাক্ষী ছিলেন ৩৩ জন। তাদের কেউই অভিযোগের পক্ষে কোনো ধরনের প্রমাণ হাজির করতে পারেনি। টোটাল মামলাটা একটা জিনিস দেখা যাচ্ছে যে অ্যালিগেশন ছিল প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া, বাট সমস্ত সাক্ষী ইনক্লুডিং আইও, ইনফরমেন্ট, ব্যাংকার, এক কথায় তারা স্বীকার করছে যে প্রধানমন্ত্রী হিসাবে কোথাও তার সিগনেচার বা কোনো কিছুই নাই। যে বিচারকের হাতেই বেগম জিয়ার মামলার ফাইল গেছে তিনি পরবর্তীতে পুরস্কার পেয়েছেন বলে অভিযোগ করেন আইনজীবীরা। কেউ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ থেকে ডিস্ট্রিক্ট জাজ, কেউ ডিস্ট্রিক্ট জাজ থেকে হাইকোর্ট জাজ, কেউ হাইকোর্ট জাজ থেকে অ্যাপিলেট ডিভিশন জাজ। এই মামলাগুলো যারাই ডিল করেছে তাদেরকে সরকার পুরস্কার দিয়েছে। পুলিশ থেকে শুরু করে পলিটিক্যাল ভিক্টিমাইজেশন, এটা তার প্রমাণ। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় একে একে সব মামলায় খালাস পান খালেদা জিয়া। এই মামলার সর্বশেষ রায়ে তার দণ্ড চূড়ান্তভাবে বাতিল হলো। খান আলামিন, RTV, ঢাকা।